আসল হাদিস থেকে জানি, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুসলিম, যেই ব্যক্তি শুক্রবার দিবাগত দিন অথবা রাত্রে মারা গেল, তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, এখন আসেন জুমাবারের আর পুনরুক্তি। এই দিনে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই দিনে যদি কেউ সাদকা করে, এই দিনে যদি কেউ দান করে, 1 টাকা 2 টাকা যতটুকু তার দান করে, তাহলে এই দিনের দান অন্যান্য দিনের চাইতে, অন্যান্য সময়ের চাইতে বহু গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেমন ভাবে রমজানে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, তেমনি ভাবে এই দিনে যদি দান করা হয় তাহলে সওয়াবও বহু পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এরপর আসেন সাপ্তাহিক ঈদের দিন ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতানিম। নিশ্চয়ই এই দিনটি হচ্ছে ঈদের দিন, যা আল্লাহ মুসলিমদের জন্য দিয়েছেন। সুতরাং তোমরা জুমার দিন আসবে গোসল করে পরিচ্ছন্ন হয়ে। আমরা ইবনে মাজাহ শরীফের এই হাদিস থেকে জানলাম, জুমার দিন হচ্ছে মুসলিমদের জন্য ঈদের দিনের দিন, অর্থাৎ সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে জুমার দিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন জুমার দিনের কিছু আমল যেগুলো আমরা হাদিস থেকে জানতে পারি, ইসলামী শরিয়াহ যেগুলো আমাদেরকে দিয়েছে, সেগুলো আসলে কিছু আমল আমরা জেনে নেই জুমার দিন। 1 নম্বর আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকদিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অর্থাৎ জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। জুমার দিনে আমাদের 1 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন, জুমার দিনের যে দরুদগুলো পেশ করা হয়, এই দরুদগুলো আমাকে কবরে আমার কাছে ফেরেশতারা প্রেরণ করে, আমি দেখতে পাই কে কে আমার উপরে দরুদ পড়ল। সুবহানাল্লাহ। এর জন্য জুমার দিনের একটি বড় আমল হচ্ছে দরুদ পড়া। এরপর আসে সূরা কাহফ তেলাওয়াত করা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি রাওয়াতে আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, সে বিগত 1 সপ্তাহে যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, যে 1 সপ্তাহের তেলাওয়াতের সওয়াব সে পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে আছে মিসওয়াক করা ও সুগন্ধি ব্যবহার করা। আপনার সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করবেন এবং মিসওয়াক করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার উম্মতের উপরে কঠিন না হতো, আমার উম্মতের উপর যদি কঠিন না হতো, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করাকে মুত্তাওয়াজ্জিহ করে দিতাম। এজন্য সম্মানিত হাজিরিন, মিসওয়াক করে, মিসওয়াক অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায় মা আয়েশা পরিশায়িত, তখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছিলেন, আয়েশা মিসওয়াক, ইশারায় বলেছিলেন মিসওয়াক, ওকে মিসওয়াক দাও। তখন আয়েশা সেই মিসওয়াককে নিজে চিবিয়ে নরম করে আল্লাহর নবীকে দিয়েছিল। অর্থাৎ মৃত্যুর আগে আল্লাহর নবী সেই যেটা করেছিল সেটা হচ্ছে মিসওয়াক। এজন্য মিসওয়াকের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। এরপরে আসেন শুক্রবার আরেকটা আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আন্না ইয়াত্তাখিযু থাওবাইন লিয়াউমিল জুমআতি সিওয়া থাওবাই মিথ্যা। অর্থাৎ তোমাদের জন্য যদি সম্ভব হয়, জুমার দিনের জন্য একটা আলাদা কাপড় তোমরা রাখো। যদি তোমাদের জন্য সম্ভব হয়, 2টি কাপড়, অর্থাৎ একটি জুমার জন্য পৃথক করে তোমরা রাখো, উত্তম একটি কাপড় রাখো, যেটা করে তোমরা জুমার সালাতে আসতে পারো। এর জন্য আমরা চেষ্টা করবো সাধ্যের মাঝে যতটুকু সম্ভব উত্তম পোশাকটা পরিধান করে জুমার নামাজে আসার জন্য। এটা আল্লাহ নবীর সুন্নাহ। আগে মসজিদে আসা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসে, মসজিদের ফেরেশতারা মসজিদে এসে অপেক্ষা করে, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসে, ফেরেশতারা তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেয়। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি প্রথমে আসে নাই, দ্বিতীয়তে আসে, ফেরেশতারা তার আমলনামায় একটা গাভী কুরবানির সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী শুধু তাই বলে সীমাবদ্ধ থাকে নাই, পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দ্বিতীয়তে আসলো, সেই ব্যক্তির জন্য একটি বন্দা কুরবানি করার সওয়াব আল্লাহ লিখে দেয়। শুধু তাই না,
যেই ব্যক্তি চতুর্থতম আসলো একটা মুরগি কুরবানি করার সওয়াব আল্লাহ দিতে দেয়। শুধু তাই না, পঞ্চম যেই ব্যক্তি আসলো একটা ডিম আল্লাহর রাস্তায় ব্যয় করার কুরবানি করার যে সওয়াব আল্লাহ তাআলা মনে দিয়ে দেয়। সম্মানিত হাজির, সাদকা করা, কুরবানি করা সবার পক্ষে আল্লাহ সবাইকে সাধ্য দেয় নাই। সবাইকে কুরবানি দিতে করতে পারে, আমরা সবাই কুরবানি দিতে পারি নাই। কিন্তু কুরবানি না করলেও, কুরবানি আর্থিকভাবে অসচ্ছল থেকে না দিতে পারলেও আল্লাহ সওয়াবের ব্যবস্থা কিন্তু করে দিতে। তাই আসুন মনোযোগী হয়, আমল করি। আমরা অনেকে হজ করতে পারি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর সহিহ হাদিস, যে ব্যক্তি ফজর নামাজের পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে অপেক্ষা করলো এবং এই অপেক্ষা করার পরে ইশরাকের সালাত আদায় করে অপেক্ষা করলো এবং জিকির আজকার করলো, তারপর সূর্য উদিত হয়ে গেলে ইশরাকের সালাত আদায় করে সে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করলেন। সম্মানিত হাজিরিন, আমলগুলো খুব সহজ, সওয়াব অনেক বেশি। আজকে ৫-৭ লাখ টাকা খরচ করে হজ করে আসে, কিন্তু হজ কবুল হবে কিনা এমন কোন বাতের বাটা গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হবে। আল্লাহ নবী বলেন, এই ৫টা পুরস্কার দেওয়ার পর ইমাম সাহেব খুতবা শুরু করে, ইমাম সাহেব আলোচনা শুরু করলে ফেরেশতারা মুসল্লিদের সাথে সারিবদ্ধ হয়ে বসে বসে ইমাম সাহেবের আলোচনা শুনতে হবে। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল ৫ নম্বরের করে আর পুরস্কার নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে ৫ থেকে ৩টা পুরস্কার, আর আল্লাহ ৫টা পুরস্কার আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এই হজ কবুল হবে কিনা আপনি টাকা দিয়ে হজ করে গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু যদি এই আমলটা করেন কবুল হজের সওয়াব পাবেন। আজকে নারী জাতি দেখেন, মায়ের জাতি, আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে ইসলাম মেয়েদেরকে সম্মান কমায় দেয় নাই, ইসলাম মেয়েদেরকে সম্মান দিতে করছে। আমাদের পুরুষদের পায়ের নিচে আমরা জুতা দেখি, অর্থাৎ জুতা পরে আমরা জুতা দেখি শুধু, কিন্তু মায়েদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। শুধু তাই না, মায়েদের দিকে যদি নেক নজর দেন আপনি একটা কবুলের সওয়াব পাবেন। তাহলে দেখেন ইসলামটা কত সওয়াবের, কত সহজ সহজ আমল, কত কত নেকির ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তারপরে শুক্রবারের আরেকটা আমল হচ্ছে ইমাম সাহেবকে খুতবা দিবে মনোযোগ দিয়ে শোনা। হাদিসের সতর্ক বার্তা শুনেন। আল্লাহ নবী বুখারী শরীফের 934 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইজা কুনতা লিসাহিবিকা আমসিক ওয়ালিমা উহিব্তু ফাকাদ লাগাউত। অর্থাৎ ইমাম সাহেব যখন খুতবা দিবে তুমি তখন পাশের জনকে বলতেও পারবা না যে চুপ করো। এটাও তোমার কি, এটাও তোমার মনোযোগ নষ্ট করার একটা কারণ হতে পারে। তুমি তাকে ইশারায় চুপ করতে বলতে পারো, কিন্তু তুমি তাকে বলতে পারবে না চুপ করো, এটাও বলতে পারবে না। তাহলে দেখেন ইমাম সাহেবের খুতবার গুরুত্ব কতটা বেশি। এর জন্য শুক্রবারে এটা একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দিবে মনোযোগ দিয়ে শোনা। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাই। মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া ইগতাসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো, ও তাককারা ওয়া তাবা, হেঁটে হেঁটে বাহন ব্যবহার না করে মসজিদে আসলো, ও মাশা ওয়া লাম ইয়ারকাব, এবং ইমামের কাছাকাছি বসলো, ও দানা মিনাল ইমামা ফাসতামা ওয়া লাম ইয়ালগ, ইমামের পাশাপাশি বসলো এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু বিহা ওয়া কিয়ামাহা। যেই ব্যক্তি মনোযোগ দিয়ে খুতবা শুনলো এবং অনর্থক কথা বন্ধ রাখলো, তার প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। সম্মানিত হাজির, জুমা বা অত্যন্ত আমলের একটা দিন, অবহেলা না করি। জুমার দিনটা কাজে লাগাই। ফজরের পরে সূরা কাহাফ শুরু করবেন, আসরের পরে শেষ করে দিবেন, ভাগে ভাগে পড়েন। একবারে ফোন করতে না পারলে কয়েকবারে পড়েন, সব পেয়ে যাবেন। তারপর আরেকটা হাদিস, عن أبي جعيد الضحي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمعة تهاون بها طبع الله على قلبه। আবু আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি বিনা কারণে 3 জুমা বাদ দিল, যেই ব্যক্তির কারণ ছাড়া অবশত 3 জুমা বাদ দিল, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন। আরেকটা হাদিসের বর্ণনা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 জুমা নামাজ পড়লো না, ও যত বড় পীরের মুরিদ হোক, ও যত বড় নিজেকে সুফি দাবি করুক, যদি 3 জুমাকেও বাদ দেয় তাহলে মুসলমানের খাতা থেকে তার নাম কাটা হবে। সম্মানিত হাজির, এজন্য আসেন ভণ্ডামি যারা আমরা এগুলোর কথা বলে যারা তাদের কথা শ্রবণ না করে নামাজে মনোযোগী হয়,
সালাতে মনোযোগী হয়, জুমার নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করা বড় ধরনের একটি গুনাহ। 3 জমা ইচ্ছাকৃত ভাবে বাদ দিলে আপনি মুসলমানই থাকেন না, আপনি যেই হন।